You are reading, Papa? Yes. Very good. Keep it up. Can you take me out for a trip? Trip? As after Ayodhya, it has been long time. সবই ঠিক আছে, কিন্তু এক্ষুনি বললে এক্ষুনি কি করে যাব? ও হ্যাঁ, তালি বাজাও। গোপী গাইন বাজাবাই। হবে? হতে পারে। চলো তালি বাজাও। আমার কিন্তু কোথায় যাব সেটাই তো বলা হলো না, তার জন্যই এখানে থেকে গেছি। বুঝে গেছি। মানালি। মানালি? চলো দুজনে মানালি। কিন্তু পাপা হাতটাই মেরে তো শুধু আমরাই এসে পৌঁছালাম, বাকিদেরকে কি করে নিয়ে আসবো? তাই আমাদের রাত্রি 9:55 নেতাজি এক্সপ্রেসের সাপোর্ট নিতে হলো। বাঁধাকপি আর বেগুন ভাজা, এটা সকালের জন্য পান্তার সাথে। पीछे बचिए थे कोमो देख मेरे का सेशन हो गया तो रोगा फेस करी कुछ बचाती नहीं दोनों से कया मेरे जाता मैं বড় করে কাটো না। না না তুই অল্প অল্প দে মুড়ি খাওয়াটা আর একটু সরষের তেল দাও দেবো বাবা এই তেল ঢালা হচ্ছে একটু তেল ঢালা বানার জন্য নাও বানার খুব না এই চমকপ্রদ খাবার। হা 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 হা, আরো একটা জিনিস আছে। দুই তিন দিনের ট্রেন জার্নিতে এই পান্তা ভাত, আলু ভাতে, মাছ ভাজা, বেগুনি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটাই বেস্ট খাবার। বাইরে থেকে না কিনে এগুলো খেলে শরীরটা ভালোই থাকবে এই জার্নিতে। তাই আমরা প্ল্যান করে এটাই নিয়ে গেছিলাম। খাওয়ার সাথে সাথে সুধামূর্তি আর হিস্ট্রি বুক নিয়ে ব্যস্ত। ট্রেন এখন দাঁড়িয়ে আছে সবজি মান্ডি বলে একটা স্টেশনে, দিল্লির যার পরেই। এত ফগি ওয়েদার যার জন্য ট্রেন লেট, অলমোস্ট 4 আওয়ার লেট। এমনি নেতাজি এক্সপ্রেস দেরিতে চলে, 2-3 ঘন্টা লেটে নর্মালিই থাকে। দেখা যাক কখন পৌঁছায় চণ্ডীগড়। প্রায় 1 ঘন্টা হয়ে গেল সবজি মান্ডিতে। পানিপত বলো, রাতে ঘুমটুম হয়েছে? ভালো ঘুম হয়েছে, অরিজিনালি ঘুম।
বলো তুমি তোমার বলো কি করছো না? সব করে নিচ্ছে ওপরে ভালো ঘুম হয়েছে নিচের থেকে। হুম। আমি তো বললাম যে আপনারা তোর দুজন? স্বামীর আগের দিন ঠান্ডা বাবা লেগেছিল। দাদা দিদুন ওই দেখ জন্য হলুদ উপরে হলুদ পালিয়েছে ম্যাচিং, আজকে। হলুদ হলুদ ম্যাচিং। হ্যাঁ। হুম। দাদা এটা ছিল গেছে। চল এদিক দিয়ে দেখে মনে হলে ভেজে দিত, না হলে কাছে দিয়ে দিত। মায়ের একটা ছবি দিলে আগে। আমি জেনেছি। বাবা তাকাও, বাবা তাকাও। আমার ঠান্ডা লাগে। বন্দে ভারতে তোমার এটিএম করে দে। এসব হাতটা নাড়ো, ঠান্ডায় জমে গেছো নাকি? না না কোথায় কম লাগে। গরম লাগছে? সবে তো শুরু। ये हम लोग दादा हम लोग के साथ रहेंगे। এখন আমরা চলেছি টুয়ার্ডস কুলু। অনলাইন করবে নাকি? বসুন আমি দেখছি। লাগলে চেয়ে নেবো তোমার থেকে। অনেকক্ষণ কেউ কিছু খায়নি, তাই চণ্ডীগড়ের রাস্তায় যাওয়ার পথে একটা ধাবাতে আমরা ঢুকলাম। আলু পরোটা আর একটু ডাল মাখনি দিয়ে আমরা ব্রেকফাস্ট সারলাম। খাবারটা ভালো ছিল, বাট রেস্টুরেন্ট বা ধাবার যে ব্যবহার সেটা খুব একটা ভালো ছিল না। টোল প্লাজার এরিয়াতে চিড়ে বা এই মুড়ি জাতীয় কিছু গুড় মিষ্টি টাইপের একটা বিক্রি হচ্ছিল, সেটা 20 টাকা করে আমরা কিনে খেলাম, ভালোই লাগলো। NH ধরে যাওয়ার পথে এই ধরনের ছোট বড় টানেল প্রায় 8টার মতো পড়ে, খুব ভালোও লাগে ভিতর দিয়ে যেতে। उसके ही हाथों में मेरी याद रखना, कभी अलविदा ना कहना, कभी
সুন্দরনগর লেক হলো মান্ডি ডিস্ট্রিক্ট হিমাচলের একটা ম্যানমেড রিজার্ভার, যেটা সুতলেজ রিভার থেকে কানেক্টেড এবং বিয়াসের সাথেও এটা যোগাযোগ আছে। স্থানীয় যে দীঘার পাওয়ার প্রজেক্ট আছে সেই প্রজেক্টের একটা পার্ট। লেকের মধ্যে একটা ছোট বালির চর আছে। এখানে যখন আমরা নামছিলাম, ওখানে যারা সিকিউরিটি পার্টে ছিলেন তারা আমাদেরকে একটা প্রিকশন নেওয়ার জন্য বলছিলেন। পরবর্তীকালে আলাপ হলো দুজন সিআইএসএফ স্টাফ, একজনের বাড়ি কৃষ্ণনগর এবং একজনের বাড়ি বেলুর। পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। এইগুলো সব ওই উপরের ওই ঝর্ণা নদী ছিল, মানে এখন ওই বৃষ্টির সময় মানে এখান থেকে জল না। বাবা আরেকবার আসতে হবে, বৃষ্টির সময়। বলছি আরেকবার আসতে হবে বৃষ্টির সময়, ঝর্ণার সময়। কিন্তু বৃষ্টির সময় এই রাস্তায় তোমাকে আসতে বলছি দাঁড়াবো কি মা দাঁড়াবো। यहाँ फोटो नहीं खींचना, फोटो नहीं खींचना बंद कर दो। डाल के तब पानी ले गए 40 किलोमीटर जाके, फिर उसमें बिजली पावर बनता है। अच्छा अच्छा, थर्मल पावर। हाँ जी हाँ। মাতা বৈষ্ণোদেবী টেম্পলের কাঠের যে কাজগুলো সেটা দেখার মতো। দেখুন কত সুন্দর আর কত দক্ষতার সাথে তৈরি করা। কুলু ভ্যালি ছেড়ে বেরোবার পথেই অলমোস্ট এটা সন্ধে হয়ে গেছিলো, অন্ধকার নেমে আসছিল উপত্যকায়। কুলুর শাল ফ্যাক্টরিগুলোতে ফিনিশিং কোয়ালিটি ভেরি গুড, বাট একটু প্রাইসটা কম হলে আমাদের জন্য ভালো হতো।
এই কোথায় দেখাচ্ছে গো? সেটা আমাদের আপ। হোটেল অ্যাপেল ক্রেসেন্ট, আজকের 27 তারিখ। প্রায় 12 ঘন্টার জার্নি, কারণ ট্রেন লেট ছিল, বারবারই বলেছি। এই ট্রেন লেট থাকার জন্য আমরা জাস্ট 8টা নাগাদ ঢুকলাম, রাত 8টা নাগাদ। এই হচ্ছে মানালির ভ্যালির ছোট্ট একটা নাজারা বলতে পারো। ঠিকঠাকই আছে হোটেলটা, রুমগুলো ঠিকঠাকই আছে, বাট প্রচণ্ড ঠান্ডা। একটু যদি রুম হিটারের ব্যবস্থা হতো ভালো হতো, কিন্তু যাই হোক, সেটা আমার মাথায় ছিল না। এটা তোমরা যখন আসবে তখন নিশ্চয়ই এটা ডিসাইড করে রাখবে। ঠিকঠাকই আছে। খাওয়া দাওয়া হলো, রাজমা চাওয়াল, মটর পনির, রুটি, সবজি, স্যালাড ছিল, ভালো। এই হচ্ছে রিসেপশন। এটা হচ্ছে বুফে সিস্টেমে এটা করা আছে খাওয়ার জন্য। সবাই বসে খাচ্ছে, আমরাও খেলাম। যে যার মতো এখান থেকে নিয়ে নিতে হবে, ঠিকঠাকই আছে। হোটেলের ব্যালকনি থেকে রাতের মানালির এই সুন্দর দৃশ্য জাস্ট মন ভরে যায়। অনেক জার্নি হয়েছে, আবার দেখা হবে নেক্সট সিরিজে। থ্যাংক ইউ আরভি পুরো ভিডিওটা দেখার জন্য। মানালি সিরিজের নেক্সট ভিডিও নিয়ে আসছি, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।